অনেক ভালো থাকবে। এই যে মেইনটেনেন্সের ভিডিও তোমরা যে মাঝে মাঝে চাও দেখো কয় টাকা খরচা যায়। বাইক তো দেখতে জোস, বাইক তো দেখতে মজা লাগে, বাট অ্যাকচুয়ালি কয় টাকা খরচা হয় এটা তো আমি জানি, তাই না? আর মাইলেজের কথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছে ভাই। মাইলেজ ভাই আমার ভিডিওতে ওল্ড একটা ভিডিও দেওয়া আছে মাইলেজ কত পায় অ্যাকচুয়ালি, এটা নিয়ে আলাদা করে ভিডিও দেওয়া আছে। তখন আমার মোটোক্রস সেট আপ ছিল না, দ্যাটস ওইরকম প্রপারলি আমি ভিডিওটা বানাইতে পারি নাই। ইয়েস, মোটরসাইকেল আটকেছে। আরে আমি তো হেলমেট পরে কারণ নাই চিল। আরে যাই হোক, কি যেন বলতে চাইছিলাম যে মাইলেজের ব্যাপারটা যেটা বলতেছিলাম, আমি তখন মাইলেজ পাইতাম 39। মাস্ট বি একটা 100% শিওর আমার একটা অথেন্টিক ভিডিও ছিল, উইথ পিলিয়ন ছিল ওই ভিডিওটা। আর পরবর্তীতে যে আমি মাইলেজ পাচ্ছিলাম এখন, মানে সার্ভিস দেওয়ার পরে 41 পাচ্ছিলাম। বাট আমি জানি না মানুষ কি জায়গায় জানি পছন্দ মানে বিশ্বাসই করতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য কষ্ট করে হইলো 1 লিটার তেল ভরে উইথাউট কাট, এনি কাট ছাড়া ভিডিওটা আমি বানাবো। তো অবভিয়াসলি ভিডিওটা যখন বানাবো চেষ্টা করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে জিনিসটা তোমরা আসলেই বুঝে যাবা যে কয় টাকার তেল গেছে কি না, হ্যান ত্যান সবই বুঝতে পারবা। যাই হোক, তো এখন যাচ্ছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। ইঞ্জিন অয়েল কোনটা চেঞ্জ করতেছি, কোনটা ইউজ করতেছি, তো দেখতে দেখতে তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। জাস্ট একটা বাটনে ক্লিক করে দাও, প্যারানাই ছিল। আর জিপিএক্স এর ব্যাপারে যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলে অবভিয়াসলি আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও মানে জিপিএক্স এর রিলেটেড সম্পূর্ণ ভিডিও পাবা তোমরা। সো আমার যদি কোনো কিছু দরকার হয় জিপিএক্স ব্যাপারে জানতে, তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলটাকে ক্লিয়ারলি দেখতে পারবা। সো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর ওয়ে টু মনিটাইজেশন ব্রো, একটু সাবস্ক্রাইবার দরকার, একটু সাবস্ক্রাইবার দরকার। ওয়াচ টাইম পারফেক্ট, ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। Hey yo, what's up guys, it's Mr. Doctor and welcome to my channel. So তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও। সো ব্যাপারটা হচ্ছে যে ভাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল যে 1000 কিলোতে ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েল যে 2000 কিলোতে ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েল যে 3000 কিলোতে ড্রেন দিতে হবে, এরকম কোনো লিমিটেড ধারাবান্ধা কিছু নাই। প্রতিটা ইঞ্জিন অয়েলের বোতলেই রিকমেন্ড দেওয়া থাকে যে আপনি কত কিলোতে এসে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন। আপনি যদি চান চালাইতে পারবেন, বাট অ্যাকচুয়ালি 1000 কিলোতে ফালাই দিলে আপনার ইঞ্জিনটা স্মুথ থাকে। আই মিন মানে ইঞ্জিন অয়েল যত পুরনো হবে আপনার ইঞ্জিনের ভাইব্রেশন, ইঞ্জিনে পারফরমেন্স ততটা ড্রপ করতে থাকবে। সো চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েলটা খুব আর্লিয়ার ফেলে দেওয়ার জন্য। আর আমি যেহেতু 1200 কিলোর ভিতরে ইঞ্জিন অয়েলটা মিনারেলটা ফেলে দিই। আর এই কথাগুলো আসলে কিন্তু কোম্পানি ভিত্তি না যে 1000 কিলোতেই ফালাই দিতে হবে, এগুলো কিন্তু কোম্পানি রিলেটেড কথা না। এগুলো হচ্ছে আমাদের ওই যে সেলারদের কথা, যে মানে যত ইঞ্জিন অয়েল সেল করতে পারবে ততই তাদের লাভ, তাই না? এই কারণেই তাদের হচ্ছে মানে এই কথাটা তারা বাইর করছে যে মিনারেল 1000 কিলোতে, সেমি সিনথেটিক 2000 কিলোতে, আর সিনথেটিক 3000 কিলোতে ফালাই দেন। বাট অ্যাকচুয়ালি এই ইঞ্জিন অয়েল কিন্তু আরও অনেক দূর আপনি চালাইতে পারবেন যদি চান। সো যেটা হচ্ছে যে আজকে এই ভিডিও বানানোর কথা হচ্ছে যে ইঞ্জিন অয়েল ডাজেন্ট ফ্যাক্ট ভাই আপনি 1000 কিলোতে মিনারেল ফালাইতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। তবে আপনি চেষ্টা করবেন যে 1000 কিলোতে আইসেই যেন আপনি মিনারেল যেটা ইউজ করতেছেন ওইটা যেন 1000 কিলোতে এসে ফালাই দেন। কারণ ওই মিনারেলটা আপনি যদি আরও 1200 যদি আরও ইউজ করেন হয়তো আপনার পারফরমেন্সটা একটু ল্যাগ আসবে। আর যদি ভালো একটা পারফরমেন্স চান তাহলে অবভিয়াসলি বলবো যে মিনারেলটা 1000 কিলোতেই ড্রেন দিয়ে দেন, তাহলে আপনার বাইকের পারফরমেন্স অনেক ভালো থাকবে এবং বাইকের পারফরমেন্স সবসময় বুস্ট লেভেল হাই থাকবে। আর সিনথেটিক যদি তুমি ইউজ করো তাহলে আমি বলবো যে হ্যাঁ অ্যাটলিস্ট সিনথেটিক ইউজ করা বেটার। কারণ সিনথেটিকের প্রাইস হিসেবে এবং কিলো হিসেবে চিন্তা করে দেখা যায় যে না সিনথেটিক ইজ বেস্ট। আর আমি বলবো সবসময় সিনথেটিক ইউজ করতে, কারণ সিনথেটিক মিনারেলের থেকে অনেক বেটার। বাট আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমার হাতে এত টাকা পয়সা থাকে না সবসময়, বাপ মায়ের কাছে টাকা পয়সা নিয়ে বাইক চালাইতে হয়। সো ওই হিসেবে আমাকে মিনারেলে আমি প্রেফার করি সবসময়। আর সময় মতন অবভিয়াসলি ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবা। ফিল্টার চেঞ্জ করলে তোমার যে অ্যাকচুয়াল যে ইঞ্জিনের যে খাতগুলো যেটা যদি থাকে সেটা ফিল্টার সাকশন করে এবং ইঞ্জিনের ভিতরে রিপিটলি ওই খাতটা তোমাকে ঢুকতে আর দেয় না। তো ওটা তোমার ইঞ্জিনকে অনেকটা সহায়তা প্রদান করে যেন তোমার ইঞ্জিনটা আরও একটু লং টাইম চলতে পারে। সো এই ছিল আজকে টোটাল টুকটাক কথাবার্তা, যেটা তুমি মিনারেল বা সিনথেটিক বা সেমি সিনথেটিক যাই ইউজ করো না কেন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের কথাবার্তা বা এয়ার ফিল্টার চেঞ্জ করার কথা। তো যেহেতু আমি এটা চেঞ্জ করতে যাবো, এটার সাথে আমি
ছোট্ট একটা কাজ করে রাখি, মেনটেন্যান্সের কাজে কিছু কিছু ভাগ করে নিছি। সো ওই হিসাবে ভাগ করে নিব। এটার মধ্যে আরেকটা ভাগে ফেলাচ্ছি হচ্ছে আমার এয়ার ফিল্টার পরিষ্কার করবো। এয়ার ফিল্টার পরিষ্কার করতে হলে তো আমাকে মানে ইঞ্জিনের সাপ্লাই যে ব্যাপারটা ওইটা ক্লিন থাকে, তো এয়ার ফিল্টার অবভিয়াসলি পরিষ্কার করা উচিত। আর পারলে 5000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেললো, তাহলে এটা তোমার ইঞ্জিনের মানে বুস্ট, আই মিন এই বুস্টটা তুমি খুব ভালো পাবা। সো বুঝতেই তো পারছো, তাই না? আর ইউটিউব চ্যানেলে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অবভিয়াসলি বলবো সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবে সাবস্ক্রাইব একটা জিনিস অন্যরকম ভাই। যত সাবস্ক্রাইবার বেশি তত মজা লাগে, আমি জানি না। তো আর আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের একবারে খুবই ক্লোজ। সো একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, তোমাদের ভাই একটু এত টাকা খরচা করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, ওইটা টাকা তো উঠে যাবে, তাই না? সো এখন সরাসরি দেখা হচ্ছে যে কোথায় সরাসরি ইঞ্জিন অয়েল ড্রেনে দেখা হচ্ছে। সরি ব্যাপারটা হচ্ছে যে ভাই বাজারের দোকানে গেলে কোন দিক দিয়ে সময় চলে যায় বলা মুশকিল। সো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে এই যে ট্রিপ মিটারটা জিরো করতে পারো না, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করো ট্রিপ মিটারটা জিরো করার জন্য, বা অনেকের কাছে শিখো না বা নিজেই শিখে নিতে পারো, এইখানে জাস্ট অ্যাডজাস্টার একটা বাটন আছে, জাস্ট এটাকে চার্জ করে রাখবো মোড বাটনটা। যখন এই অ্যাডজাস্টার বাতিটা এখানে লাল লাল লাফাবে, তখন জাস্ট এইখানে চাপ দিবা, মানে অ্যাডজাস্টে চাপ দিবা, সাথে সাথে তোমার হচ্ছে মিটার চেঞ্জ হয়ে যাবে। আর ট্রিপ মিটারটা চেপে ধরে রাখলে জিরো হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কত কিলো চলছে, এটা হলো অ্যাকচুয়াল মিটারটা। সো আমি সবসময় ট্রিপ মিটার রাখি। আর মিটার ইউরোর ব্যাপারটা কথা বলি, মিটার ইউরোর না জিপিএক্সে যদি তুমি মনে করো যে 1000 কিলো মানে ট্রিপ মিটার সেট করার পরে রান করো, অটোমেটিক্যালি তোমার হচ্ছে ট্রিপ মিটার জিরো হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিক্যালি ট্রিপ মিটার জিরো হয়ে যায়। সো ওটা নিয়ে প্যানিক করার কিছু নেই যে তুমি ভাইবো না তোমার মিটারে কোনো ইরোর আসতেছে বা মিটারে কোনো ঝামেলা আছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। তো এই ছিল আজকে আমার ছোট্টখাটো ভিডিও। আর আমি তার আগে বলে নিই, সেটা হচ্ছে আমি মিনারেল ইউজ করছি। মিনারেল ইউজ করার কারণটা হচ্ছে যে ভাই স্টুডেন্ট মানুষ ভাই 1000 কিলো পর মানে 600 টাকা 700 টাকা করে মোবিল ড্রেন এটা গায়ে লাগে না। বাট যখন দেখবো যে মানে যখনই হোক 2-3 হাজার কিলো পর যদি আমার মিটারটা ড্রেন দেওয়া লাগে, তখন মনে করে যে একবারে 2-3 হাজার করে টাকা যদি লাগে তখন এটা গায়ে লাগবে। এই কারণে 600 করেই চেঞ্জ করি, গায়ে কম লাগে এবং ভালোও লাগে। সো আর যেহেতু এরকম টানাটানি খুবই কম করি, সো ওই হিসাবে আমার মিনারেলই যথেষ্ট পোষায় যায়। সো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।